ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের ভিড়েও কদর কমেনি দেশীয় পণ্যের। গত বছরের তুলনায় এবছর বিক্রি কম হলেও আশাবাদী উদ্যোক্তারা। তারা জানান, বাড়তি স্টল ভাড়া আর বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদের। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ঢাকা বাণিজ্য মেলায় বিদেশি বিভিন্ন পণ্যের চাহিদা বরাবরই বেশি। তবে এত সব পণ্যের মাঝেও আলাদা করে নজর কাড়ছে দেশীয় পণ্যের স্টলগুলো। ঐতিহ্য ও মান ভালো হয় দর্শনার্থীরা ভিড় করছেন জামদানি, হস্তশিল্প ও চামড়াজাত পণ্যের দোকানগুলোতে। অনেকগুলো স্টলই দেখলাম, বাট এবারে যে বিসির যে স্টলটা বসেছে খুব সুন্দর লাগলো। এখানে হস্তশিল্প, তারপর হাতের কাজে অনেক কিছু তৈরি হয়, নকশি কাঁথা, তারপরে যে ঘর সাজানোর অনেক আইটেম আছে এখানে, ভ্যারাইটিস। হাতের কাজগুলো অনেক সুন্দর, আমার আম্মুর জন্য দুইটা নিয়েছি। ভালো, এগুলো আরো আগামীতে আরো সুন্দর সুন্দর কাজ আসবে, আমরা এটি আশা করি। স্টল ভাড়া ও পরিবহন ব্যয় বেশি হয় নানা চ্যালেঞ্জে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনেক নারীরা কিন্তু খুব সুন্দর সুন্দর হেরিটেজ প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জেলা বিভাগের সঙ্গে কাজ করছে। এই বাণিজ্য মেলায় আসলেই কিন্তু সে সবার কাছে সহজে পৌঁছায় যেতে পারে। আমাদের এখানে যদি যদি ভাড়াতে একটু কম হতো আমাদের জন্য অনেক ভালো হতো, কারণ আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি, আমাদের প্রোডাক্টগুলো একটু হাই লেভেলের হয়ে থাকে। গত বছরের তুলনায় এবছর সেল আমাদের যদিও কম হয়, তারপরও আশাবাদী, যেহেতু আরও এক সপ্তাহ আছে, তবে আরও 3টা দিন যদি বাড়ায় দেওয়া হয় তাহলে আমাদের উদ্যোক্তাদের জন্য খুবই ভালো হবে। দেশীয় শিল্প টিকিয়ে রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান বিসিক কর্মকর্তা। নকশি কাঁথা, তারপরে হচ্ছে আপনার হস্তজাত পণ্য এবং আপনার হাতে তৈরি যে সমস্ত আপনার খাদি, তারপরে পাঞ্জাবি থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আপনি এই বিসিক স্টলে এসে আপনি চাইলেই পেতে পারেন। ঐতিহ্য ও দেশীয় শিল্প টিকিয়ে রাখতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি সরকারের সদিচ্ছা ও পরিকল্পনা জরুরি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।